হোয়াটসঅ্যাপ। এখনকার স্মার্টফোন যেন হোয়াটসঅ্যাপ ছাড়া পূর্ণতা পায় না, তাই তো আমাদের রেগুলার মেসেজিং এর সঙ্গী হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের ফাউন্ডার দুই বন্ধু জ্যান কোম এবং ব্রায়ান অ্যাক্টন ফেসবুকের হেডকোয়ার্টারে গিয়েছিল জবের জন্য, রিজেক্টেড হলো, বাট এখন সেই ফেসবুকেরই শেয়ার হোল্ডার। বন্ধু, স্বাগত জানাই আপনাকে, আমি আনিস আহমেদ। চলুন শোনা যাক হোয়াটসঅ্যাপের পুরো সফলতার কাহিনী। জ্যান কোম 1992 সালে ইউক্রেন থেকে ইউএসএ চলে আসে নতুন কিছু অপরচুনিটির খোঁজে। তখন তার বাড়িতে ইলেকট্রিসিটিও ছিল না, 0 ডিগ্রির নিচে ছিল তাপমাত্রা। তাদের বাড়িতে একটু গরম পানির ব্যবস্থাও ছিল না। যখন সে ইউএসএ আসে তখন 2 রুমের ছোট্ট একটা বাসাতে সে আর তার মা থাকতেন। জ্যান স্যান জন স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু পড়াশোনা শেষ করার আগেই সে বিরাট একটা অপরচুনিটি পায় ইয়াহুতে জব করার অ্যাজ এ ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে। তখন সে পড়াশোনা ছেড়ে দিয়ে ইয়াহুতে জব করা শুরু করলো। 2000 সালে জ্যান কোম তার মাকে হারালো এবং একা হয়ে পড়ল। তখন ব্রায়ান অ্যাক্টন জ্যানের একাকিত্ব দূর করতে অনেক সাহায্য করে। ব্রায়ান অ্যাক্টনের সাথে জ্যানের সম্পর্কটা শুরু হয় ইয়াহুতে জব করার সুবাদে। তারা দুজন 9 বছর ইয়াহুতে জব করে। তারপর তারা ইয়াহুর জবটা ছেড়ে দেয় এবং নিজেরা কিছু করার জন্য উদ্যোগ নেয়। আর তখনই জ্যান কোমের মাথায় হোয়াটসঅ্যাপের আইডিয়াটা আসে এবং 2 বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ আবিষ্কারের জন্য কাজ করা শুরু করে। 24 ফেব্রুয়ারি 2009 হোয়াটসঅ্যাপের কাজ শেষ করলো 2 বন্ধু, কিন্তু হোয়াটসঅ্যাপ ঠিক মতো কাজ করছিল না। একটা লেভেল পর্যন্ত কাজ করে তারপরে সেটা ক্র্যাশ করত। জ্যান খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়লো এবং সে গিভ আপ করলো। হোয়াটসঅ্যাপের হয়ে আর কাজ করতে চাইলো না। তাই তো সে গেল নতুন চাকরির সন্ধানে ফেসবুকের হেডকোয়ার্টারে এবং সেখান থেকে রিজেক্টেড হলো। শুধু তাই নয়, তারপরে সে টুইটারের হেডকোয়ার্টারেও গেল চাকরির জন্য, কিন্তু সেখান থেকেও সে রিজেক্টেড হলো। এদিকে ব্রায়ান অ্যাক্টন হোয়াটসঅ্যাপের কাজ করতে থাকলো। শুধু তাই নয়, সে একটা নতুন সম্ভাবনা দেখতে পেল। তাই তো সে জ্যানকে আবার ফিরিয়ে আনলো। তারপরে দুজন মিলে তাদের কিছু বন্ধুদের কাছ থেকে $250,000 ক্যাপিটাল জোগাড় করলো এবং হোয়াটসঅ্যাপে ইনভেস্ট করলো। তারপরে আর এই 2 বন্ধুকে পেছনে তাকাতে হয়নি। এরপরে হোয়াটসঅ্যাপ ভালোভাবে সার্ভিস দিতে শুরু করলো এবং রাতারাতি হোয়াটসঅ্যাপ সাকসেস পেল। হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে শুরু করলো। ফেব্রুয়ারি 2014 ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নিল $19 বিলিয়ন দিয়ে। এটাই ছিল তখনকার সবচেয়ে বড় আইটি সেক্টরের ডিল। শুধু এই নয়, জ্যান কাউমকে ফেসবুকের বোর্ড মেম্বারের সদস্য হওয়ার জন্য প্রস্তাব করলো মার্ক জাকারবার্গ। যে কোম্পানিতে জবের জন্য গিয়ে রিজেক্টেড হলো, এখন সেই কোম্পানির শেয়ার হোল্ডার জ্যান কোম। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। খোদা হাফেজ।